কোনটা বোকামি আর কোনটা ঠিক, তাহলে তুমি এখন এটা বোঝো। কি জানি, হয়তো বুঝি হয়তো বুঝি না। বুঝলে হয়তো অনেকের মন জয় করে আমি চলতে পারতাম। আচ্ছা, মানুষের মনও তুমি বুঝতে পারো? দ্যাটস গ্রেট। তারেক, তুমি কেমন আছো? সরি, তোমাকে দেখেই বোঝা উচিত ছিল যে তুমি খুব ভালো আছো। থ্যাঙ্কস বুঝতে পারার জন্য। আর আমি কেমন আছি সেটা মনে হয় তোমার জিজ্ঞেস করার অধিকার এখন আর নেই। অধিকার হারিয়ে ফেলার পর সেটা ফলানোটা অবশ্য বোকামি। কোনটা বোকামি আর কোনটা ঠিক, তাহলে তুমি এখন এটা বোঝো। কি জানি, হয়তো বুঝি হয়তো বুঝি না। বুঝলে হয়তো অনেকের মন জয় করে আমি চলতে পারতাম। আচ্ছা, মানুষের মনও তুমি বুঝতে পারো? দ্যাটস গ্রেট। ভালো, আমি যাই, আমার কাজ আছে। কাজ বলতে তো তোমার সেই পার্টি, নারী আন্দোলন, অধিকার, স্বাধীনতা। আচ্ছা, নিজেকে এত পরাধীন কেন মনে করো? লেকচার লেকচার অ্যান্ড লেকচার। তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে, তবে কথায়, কাজে নয়। আমার ইমপ্রুভমেন্টটা তোমার না বুঝলেও চলবে। তার থেকে বরং তুমি যদি তোমার ছেলের ব্যাপারে একটু নজর দাও, তার ব্যাপারে ফিল করো, তাহলে ভালো হয়। আমার যতটুকু ভাববার আমি সেটা ভাবছি। আমার তো কোনো চাহিদাই তুমি পূরণ করতে পারোনি। অন্তত ছেলের ছোটখাটো ইচ্ছা আহ্লাদগুলো ফুলফিল করার চেষ্টা করো, তাহলেই হবে। চাহিদা পূরণ, হ্যাঁ চাহিদা পূরণ, কিন্তু সেটা অন্যায় পথে অবশ্যই নয়। অন্যায়? একটা অন্যায় না করে তুমি কতগুলো অন্যায়কে প্রশ্রয় দিয়েছো সেটা তুমি জানো? আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তোমার এত অহংকার কিসের? বলো তো। অহংকার নয়, বিশ্বাস, গর্ব বলতে পারো। আমি কারো কাছে অন্যায় করেছি বলে আমি মনে করি না। তুমি অবশ্য কোনোদিন আমাকে বুঝবে না, আর এই জন্য তোমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা এটা আমারই ব্যর্থতা। জানো, আমি সবসময় ভাবতাম তুমি আমার জন্য সবকিছু করতে পারবে, সেজন্য সবকিছু ছেড়ে আমি তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু বুঝলাম তুমি আমার জন্য কিছুই করতে পারোনি বা করতে চাও না। শুধু অসৎ পথে টাকা উপার্জন করতে পারিনি, এটাই তো। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। এক্সকিউজ মি। হ্যালো। তারেক সাহেব, আপনি কি ব্যাংকে যাচ্ছেন? হ্যাঁ, তুমি ম্যানেজার সাহেব, আমার কি চেকটা ক্যাশ করতে কি আরো দেরি হবে? Actually, Tariq Shaheb, it's a very big amount check. In this case, আমাদের কিছু ফর্মালিটিস আছে। আপনাকে 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। আমি বুঝতে পেরেছি। আমি একটু আমার বসকে তাহলে বিষয়টা একটু জানাই নাকি? স্যার, অ্যামাউন্টটা পেতে তো ওনারা বলছেন আরো 2-3 ঘন্টা দেরি হবে। কেন? না, অনেক বড় অ্যামাউন্ট তো, এত বড়
ক্যাশ তো আসলে ব্যাংকে সবসময় থাকে না, আর পুরো ব্যাপারটা একটু যাচাই বাছাই করতে হয়। তো আমি কি করবো স্যার, ওয়েট করবো? আচ্ছা ঠিক আছে, আপনি বরং এক কাজ করুন, আপনি টাকাগুলো নিয়ে সোজা বাসায় চলে যান। আজকের অফিসে আসার দরকার নেই, কারণ আজকে আমি আর অফিসে থাকছি না। স্যালারিটা আগামীকাল দিলে তো সমস্যা নেই। আজকে তো সবে 2 তারিখ, ঠিক আছে? জি স্যার, তাহলে আমি অ্যামাউন্টটা নিয়েই এখান থেকে রওনা দেবো। জি, ওকে স্যার। ওকে। গুড আফটারনুন বাবা, এত তাড়াতাড়ি? অফিসে কাজ নেই, তাই চলে এলাম।